নমস্কার বন্ধুরা। এখন জঙ্গলমহল বলতে আমরা ঝাড়গ্রাম এবং বেলপাহাড়িকে বুঝি। আর এই জঙ্গলমহলে অর্থাৎ ঝাড়গ্রাম এবং বেলপাহাড়িতে প্রচুর টুরিস্টের আনাগোনা, সাথে সাথে বেড়ে উঠছে নানান রকমের হোমস্টে। আমি আপনাদের একটা ডেস্টিনেশনের সন্ধান দেব, যেখানে আপনি থাকলে সেখান থেকে আপনি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, সাথে মুকুটমণিপুর, আবার চাইলে আপনি ঘাটশিলাও ঘুরে নিতে পারেন। জায়গাটি বেলপাহাড়ি থেকে প্রায় 25-26 কিলোমিটার দূরে ঝিলিমিলি। এই ঝিলিমিলি এমন একটি জায়গা যেখান থেকে আপনি সবটা ঘুরতে পারবেন। অর্থাৎ একদিকে আপনার ঝাড়গ্রাম বেলপাহাড়ি, আর একদিকে আপনি 30-35 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ঘাটশিলা, এবং অপরদিকে 35 কিলোমিটার দূরেই থাকছে মুকুটমণিপুর, সাথে সুতানের জঙ্গল, 12 মাইলের ফরেস্ট, আরও কত কী। চলুন এই ঝিলিমিলিতে একটি রিসর্ট আমরা ঘুরে দেখে নিই। পুরো বৃষ্টি ভেজা একটা দিন, ঠিক এই বৃষ্টিটাকেই হয়তো উপভোগ করব বলে আবার একবার জঙ্গলমহলের দিকে এসেছিলাম। তো আমরা বিভিন্ন রকম মুহূর্ত উপভোগ করতে করতে এখন এসেছি ঝিলিমিলি। রিমিল যে ইকো ট্যুরিজম, এই রিমিল ইকো ট্যুরিজমে দুপুরে একটু লাঞ্চ করব। একটুখানি জায়গাটা দেখাই, খুব সুন্দর। ঝিলিমিলি থেকে প্রায় ওই 1-2 কিলোমিটারের মধ্যে, একদম জঙ্গলের মধ্যে, জঙ্গলে ঘেরা একটা অসম্ভব সুন্দর লোকেশান। এবং বলে রাখি যে এখানে কিন্তু থাকার যথেষ্ট ব্যবস্থা আছে। আমি দেখাবো যে বিভিন্ন রকম থাকার যে ব্যবস্থা, বিভিন্ন রকম, কোথাও কটেজ, ওই একটা ওই সামনের পোর্শনটা দেখতে পাচ্ছেন রিমিল পর্যটক নিবাস, এটা রয়েছে। এর সাথে কিছু সুন্দর সুন্দর ট্রি হাউস আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে লোকেশানটা অসম্ভব সুন্দর ভালো, অসম্ভব সুন্দর ভালো একটা লোকেশান। পুরোটা আপনার যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার আন্ডারে রয়েছে। এছাড়া রয়েছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, সাথে বাচ্চাদের জন্য কিন্তু একটা দারুণ পার্ক আছে। সুতরাং আপনারা যারা একদিন জঙ্গলমহলে, বেলপাহাড়ি এদিকে আসতে চাইছেন, একটা দিনের ডেস্টিনেশন। এবং এখান থেকে বলে রাখি অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু ঘোরা যায়। আপনি যদি একটা দিন স্টে করেন কলকাতা থেকে এসে, তো যে দিনটা এলেন সেই দিন ঘোরা, এবং তার পাশাপাশি এর পরের যে দিনটা থাকবে মুকুটমণিপুর পর্যন্ত আপনি ঘুরে আসতে পারবেন। এই দেখুন, এই দিকটা হচ্ছে আর সুন্দর একটা পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, এবং পুরোটা একটা শালের জঙ্গলের ভিতরে এই রিসর্টটা রয়েছে। এবং আমি এখনও কথা বলিনি, কিন্তু এখান থেকে যেটা বুঝতে পারছি যে বিভিন্ন রকম কটেজ থেকে শুরু করে বিভিন্ন রকম থাকার অ্যাকোমোডেশনগুলো রয়েছে। এখানটা দাঁড়িয়েই আমি একবার দেখাই। এটা একটা কটেজ, সামনে এটা একটা কটেজ, এটা একটা কটেজ ট্রি হাউসের মতো। পুরোপুরি ট্রি হাউস ঠিক নয়, কিন্তু কটেজটা এই রকমভাবে দেখতে। আর এই অঞ্চলটা পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট, দারুণ লাগবে। এরকম একটা সবুজ প্রকৃতির মাঝে একটা দিন আপনি অনায়াসেই কাটাতে পারবেন। দারুণ। চলুন এবার এদের রেস্টুরেন্টে কি পাওয়া যায়, কি ধরনের খাবার দাবার একটুখানি দেখে নেব আমরা। আচ্ছা, তার আগে চলুন এখানে একটা খুব সুন্দর জিনিস দেওয়া রয়েছে, এটা একটু দেখিয়ে দিই সবাইকে। এটা হচ্ছে এখান থেকে আপনি কি কি ঘুরতে পারবেন। দেখুন, লালজল কেভ 12 কিলোমিটার, কাঁকড়াঝোড়ের ফরেস্ট 18 কিলোমিটার, খান্দারানি 22 কিলোমিটার, এবং গড়রাসিনী 25 কিলোমিটার, ঘাগড়া 32 কিলোমিটার, ঢাঙ্গিকুসুম 31 কিলোমিটার, কনকদুর্গা 56। এটা আপনি অ্যাকচুয়ালি কলকাতা থেকে যারা আসবেন তাদের কিন্তু এগুলো অন দ্য ওয়ে পড়বে সবটাই। এবং কনকদুর্গা হচ্ছে আপনার ঝাড়গ্রামের কাছেই পড়বে। তালবেড়িয়া ড্যাম এখান থেকে 4 কিলোমিটার, একটু ভিতরের দিকে রাস্তা। এখানের কাছের জায়গা হচ্ছে তালবেড়িয়া। সুতান ফরেস্ট, এটা টুয়ার্ডস মুকুটমণিপুর, 12 মাইল ফরেস্ট টুয়ার্ডস মুকুটমণিপুর, এবং 29 কিলোমিটার হচ্ছে মুকুটমণিপুর।
এরপর বুরুডি লেক, এটা আবার চলে যাচ্ছে কিন্তু আপনার ওই যে কাঁকড়াঝোড় আছে, কাঁকড়াঝোড় থেকে ওটা চলে যাচ্ছে একদম ঘাটশিলার একটা রাস্তা আছে, সেই রাস্তায়। দুয়ারসিনি ফরেস্ট 33 কিলোমিটার এবং ঘাটশিলা এখান থেকে 50 কিলোমিটার। সুতরাং এখানে অনেক ফোন নাম্বার দেওয়া রয়েছে, এগুলো সবই হয়তো আপনাদের কাজে লাগতে পারে। এটা এই ছবিটা আপনারা রাখতে পারেন, এখান থেকে একটা খুব সুন্দর ধারণা পাবেন। সুতরাং আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন, ঝাড়গ্রাম বেলপাহাড়ি এই ট্যুরটা করতে করতে আসবেন। এবং বলে রাখি, বেলপাহাড়ি থেকে দুটো রাস্তা, একটা রাস্তা এসেছে আপনার ভিতর দিক দিয়ে যেটা কাঁকড়াঝোড় গেছে, কাঁকড়াঝোড় থেকে চাকাডোবা হয়ে এখানে আসছে। আরেকটা রাস্তা আপনি উল্টো দিক দিয়ে পাবেন, মানে বেলপাহাড়ি থেকে সোজা চাকাডোবা পাবেন। সুতরাং আপনি আসার দিনে একদিক দিয়ে এলেন এবং যাওয়ার দিনে আরেক দিক দিয়ে গেলে বাকি জায়গাগুলো কমপ্লিট হয়ে যাবে। রিসেপশন কাম এখানেই রেস্টুরেন্ট রয়েছে। এটা এখন সবাই চিন্তায় পড়ে গেছে কে কি খাবে। তো মোটামুটি ভেজ থালি আর তার সাথে দেশি চিকেন নেওয়া হয়েছে। মিঠির ইচ্ছা হচ্ছে ও একটু ফ্রাইড রাইস খাবে। যাই হোক, সবই পাওয়া যায়, ভেজ নন ভেজ, হ্যাঁ, তন্দুর সব আইটেমই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে। খাওয়ার পরে একটু বলতে পারবো কোয়ালিটিটা কেমন খাওয়ার। ওকে, এটা একটা ভেজ থালি, এতে আছে ভাত, লেবু, একটু স্যালাড দেওয়া রয়েছে, একটা আলু পোস্ত, ডাল, শুক্তো, আলু ভাজা। এটা ভেজ থালি পুরোটাই থালি আছে তো, তার সাথে একটু চাটনি আছে। বাহ, টাইমে খাওয়া হচ্ছে, দারুণ খাওয়া, হ্যাঁ একদম বাড়ির মতো খাওয়া। রান্না ভালো তো? হ্যাঁ দারুণ দারুণ, বাহ, একদম সাদা মাদা খাওয়া। ঠিক আছে। এটা দেশি চিকেন, ডাল, শুক্তো, পাঁপড় ভাজা, চাটনি, আলু ভাজা, লেবু, তার সাথে স্যালাড রয়েছে। খেয়ে দেখতে হবে টেস্ট কীরকম, দেখে দাও। বলুন তাহলে খাওয়া দাওয়া কেমন ছিল? দেশি চিকেনটা ঠিকঠাক তো? মিটি, তোমার লাঞ্চ ঠিক আছে তো? ভেরি গুড। নীলাভ ব্রো ঠিক আছে, লাঞ্চ ঠিক আছে তো? আচ্ছা, আর ননি? হ্যাঁ, রাতে কি আবার এখানে ডিনারটা করে তারপর বেরোবো নাকি? হ্যাঁ, এই নিশান, লাঞ্চটা কেমন হলো? লাঞ্চটা কেমন হলো? ভালো লেগেছে? তোর তো কি হজবড় হলো, লাঞ্চ হয়ে গেছে। কি খেয়েছিস তুই নিজেও জানিস না। না, সত্যি কথা বলতে কি, লাঞ্চটা খুব ভালোই হয়েছে। আমরা খেলাম, খুব ভালো লাগলো, রান্না বান্না পছন্দ হয়েছে, আর সবটাই ভালো লাগলো। ওকে, চলুন এবার বাড়িটা একটু ঘুরে দেখা যাক। দাঁড়া, ওদের সামনে দাঁড়া, ছবি তুলে। এইগুলো টেন্ট রয়েছে, বেশ অনেকগুলোই টেন্ট লাগানো আছে। হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর, একটা লন টাইপের কোনো ছোটোখাটো ফাংশন যদি করা যায়, হ্যাঁ, ক্যাম্প ফায়ার করা যায়। বেশ সব মিলিয়ে অনেকটা জায়গা জুড়ে এবং বিভিন্ন রকমের রুম এখানে রয়েছে, বেশ সুন্দর। আচ্ছা, কথা বলে যেটা বুঝলাম, এদের রুম রেট কিন্তু মানে সিজন ওয়াইজ, সিজন অফ সিজন মানে চেঞ্জ হয়। মোটামুটি যেগুলো এদের ওল্ড যে বিল্ডিংটা আছে সেগুলোর প্রায় 2500 টাকা, আর ধরুন ট্রি হাউস প্রায় 4500-5000 টাকা থেকে শুরু, এবং কতটা অ্যাভেলেবেল রয়েছে তার উপর রেটটা হয়। আরেকটা হচ্ছে যে ওইদিকে টেন্টগুলো প্রায় 3500,
মানে এরকম একটা অ্যাপ্রক্স ধরে আপনাকে এদের ওয়েবসাইটে যদি আপনারা একটু সার্চ করেন সেখানে রেটগুলো পেয়ে যাবেন। সুতরাং অনলাইনে ফোন নাম্বারও পেয়ে যাবেন, সেখান থেকে ফোন করেও আপনারা রেট জেনে বুক করতে পারেন বা ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি একটা আইডিয়া আমি দিলাম। ওকে, টাটা।